কোরবানি দিতে হলে কোন ধরনের পশুর কেমন বয়স হতে হবে? যদি বয়স কিছু কম হয় তাহলে কি কোরবানি আদায় হবে? বিয়ে নিয়ে অনেক সমস্যায় আছে, কেউ পছন্দ করছে না, কি করতে পারে? পিতামাতা যদি সন্তানের সাথে বৈষম্য করে তাহলে ইসলাম কি বলে? আমার বাবার 3 ভাই 2 বোন। আমার বাবা মারা গেছেন 1 বছর হয়েছে, কিন্তু এখনো আমাদের প্রাপ্য জমি বুঝে দিচ্ছেন না। আমার প্রশ্ন হচ্ছে, আমার বাবার কেনা জমি কি আমার চাচা এবং ফুফুরা পাবেন? বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য দাড়ি ছোট করা যাবে কিনা? লিচু ব্যবসায়ীদের অভ্যাস হলো পরিমাণে কম দেয়া। 100 লিচু কিনে বাসায় এলে দেখা যায় মাত্র 90টি আছে। এরপরে ব্যবসায়ীদের উদ্দেশ্যে কিছু বলুন। আমি একটি মসজিদের ইমাম। অনেক সময় মানুষ ইমাম বা আলেমদের অকারণে কটাক্ষ করে। একদিক থেকে মনে হয় সহ্য করা উচিত, আবার অন্যদিকে প্রতিরোধ না করলে সমাজের সম্মানের ক্ষতি হয়। কি করণীয়? আপনার পরামর্শ দিক নির্দেশনা কামনা করছি। আমি একজন আম ব্যবসায়ী, অনলাইনে আম বিক্রি করি। অর্ডার মোতাবেক গ্রাহকের ঠিকানায় পাঠানোর পর পৌঁছাতে কিছু আম পচে যায়। এটার দায়ভার কার, আমার নাকি ক্রেতার? উত্তর দিয়ে দুশ্চিন্তা মুক্ত করবেন। কোরবানির পশুর পেটে কোরবানি করার আগে বা পরে বাচ্চা পাওয়া গেলে এর বিধান কি? এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চাও কোরবানি করে দিতে হবে। বিশেষ করে যে বাচ্চা জবাই করার পর যদি গরুর পেটে কোরবানি, পশুর পেটে আপনার আরেকটা পশু পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে সেটাকে জবাই করে দিতে হবে। সেটা আপনি খেতে চাইলে খাইবেন, না খেতে চাইলে না খাইবেন। আর যদি জীবিত থাকে তাহলে সেক্ষেত্রে জীবিত সাদেকাও করে দিতে পারে, তবে আপনি ভোগ করতে পারবেন না। লিপি আক্তার নূপুর আপনি লিখেছেন, পিতামাতা যদি সন্তানের সাথে বৈষম্য করে তাহলে ইসলাম কি বলে? পিতামাতাও যদি বৈষম্য করে সেটা অন্যায় সর্বাবস্থায়। অতএব মা বাবাও সন্তানদের প্রতি যেন জুলুম না হয় সেদিকটা তাদের খেয়াল করতে হবে। মা বাবা হয়েছেন দেখে তারা যা খুশি তা করবেন, সেই লাইসেন্স তারা কিন্তু পান নাই। আল্লাহ তাআলা এহসান তার নিজের জন্য আবশ্যক করে রেখেছেন। আল্লাহ তাআলা নিজের জন্য জুলুম না করাকে আবশ্যক করে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তাযালামু। হে বান্দাগণ, আমি আমার নিজের প্রতি জুলুমকে হারাম করেছি। আল্লাহ নিজের জুলুমকে নিজের জন্য হারাম যদি করে থাকেন তাহলে মা বাবার জন্য কিভাবে সন্তানের প্রতি জুলুম বা বৈষম্য করা হালাল হতে পারে? এরপরে রজনী আক্তার আপনি লিখেছেন, বিয়ে নিয়ে অনেক সমস্যায় আছে, কেউ পছন্দ করছে না, কি করতে পারি? আল্লাহর ফয়সালা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, সবর করতে হবে, বেসবর হলে চলবে না। আল্লাহর অনেক প্রিয় বান্দা বান্দিগণ আছেন যাদের জীবনে বিয়ে হয়নি, তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে চলে গেছেন। ইমানদারের সবচেয়ে বড় টেনশনের বিষয় তার আল্লাহ তার উপর সন্তুষ্ট কিনা সেটি, তার আখেরাত তিনি কামাই করে যেতে পারছেন কিনা সেটি। এছাড়া বিয়ে না হওয়ার কারণে অতিরিক্ত দুশ্চিন্তা করা, এটা সন্দেহাতীতভাবে একজন মুসলমানের সাথে যায় না। তিনি সবর করবেন। আর অনেক সময় দেখা যায় আল্লাহ তাআলা পরীক্ষা করেন বান্দাকে। আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা মানুষের ফল ফসলের ক্ষতি, জীবনের হানি অনেক কিছু দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ বলেছেন, এরপরে যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দান করো। বিধায় আপনি সবর করবেন এবং যথাযথভাবে চেষ্টা অব্যাহত রাখবেন। অনেক সময় দেখা যায় ব্ল্যাক ম্যাজিক বা হাসাদ ইত্যাদির কারণে মানুষের বিয়ে হয় না। অতএব সেক্ষেত্রে আপনি ভালো কোনো রাখির শরণাপন্ন হতে পারেন, অথবা রুকিয়া এক্ষেত্রে কিভাবে করবেন সেটা জেনে সেলফ রুকিয়াও আপনি করতে পারবেন। মহসিনা আক্তার মোমো আপনি লিখেছেন, আমার বাবার 3 ভাই 2 বোন। আমার বাবা মারা গেছেন 1 বছর হয়েছে, কিন্তু এখনো আমাদের প্রাপ্য জমি বুঝে দিচ্ছেন না। আমার প্রশ্ন হচ্ছে, আমার বাবার কেনা জমি কি আমার চাচা এবং ফুফুরা পাবেন? বোন মহসিনা আক্তার, প্রথম কথা হলো, আপনার বাবার মৃত্যুর পর সেই সম্পদ ভাগ বন্টন করা এটা আপনাদের অধিকার। এখানে আপনার চাচা বা ফুফুরা তারা বাধা দেওয়ার কোনো নৈতিক কারণ নেই। কোনো ব্যক্তির মৃত্যুর পর তার যদি ছেলে মেয়ে থাকে, সন্তান থাকলে সেক্ষেত্রে ভাই বা বোন কিছু পান না। অতএব আপনার বাবার সম্পদে আপনার চাচা, আপনার ফুফুরা কিছুই পাবেন না, যেহেতু আপনারা বেঁচে আছেন। অতএব আপনার বাবার সম্পদ যদি হয়ে থাকে এক্ষেত্রে আপনাদেরই অধিকার মূলত। মেয়ে মানুষ যদি আপনি একা হন, যে আপনার কোনো ভাই নাই, হ্যাঁ, তাহলে ভিন্ন হতো। কিন্তু আপনি যেহেতু ভাই আছে বলেছেন, তাহলে সেক্ষেত্রে তারা পাবেন না। শহীদুল ইসলাম আপনি লিখেছেন, বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য দাড়ি ছোট করা যাবে কিনা? ভাই শহীদুল ইসলাম, বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য দাড়ি ছোট করা সর্বাবস্থা গুনাহ, যেহেতু এক্ষেত্রেও গুনাহ। আপনি এটা পার্থিব সুবিধা আদায়ের জন্য বা একটা সুবিধা পাওয়ার জন্য যদি দাড়ি ছোট করেন সেটা অবশ্যই তাকওয়ার খেলাফ, সেটা অবশ্যই গুনাহের কথা। আল্লাহর উপর ভরসা করা উচিত এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করা উচিত। হ্যাঁ, যদি আপনি এটি করেই ফেলে থাকেন সেক্ষেত্রে তওবা করবেন, আল্লাহ তাআলা আশা করা যায় মাফ করবেন। একজন ইমানদার তিনি আল্লাহর প্রতি ভরসা থাকা দরকার। দিনের ক্ষেত্রে নো কম্প্রোমাইজের লেভেলে যাওয়া দরকার। আল্লাহ তাআলা রিজিকের মালিক, না খাইয়ে মারবেন না। হ্যাঁ, আমি যদি দিন পরিপূর্ণভাবে মানতে গিয়ে কোনো হারাম কাজ না করে যদি কোনো সুবিধা পেতে পাই আলহামদুলিল্লাহ, না হলে আমি এটাকে আল্লাহর জন্য স্যাক্রিফাইস হিসেবে ধরবো। এরকম ইমানি পাওয়ার এবং শক্তি আমাদের থাকা উচিত।
লিচু ব্যবসায়ীদের অভ্যাস হলো পরিমাণে কম দেয়া। 100 লিচু কিনে বাসায় এলে দেখা যায় মাত্র 90টি আছে। এরপরে ব্যবসায়ীদের উদ্দেশ্যে কিছু বলুন। যদি 100 লিচু বিক্রি করা হয় তাহলে 100ই দিতে হবে, 50টি বিক্রি করলে 50টিই দিতে হবে। 5টি বা 10টি কম দেওয়া এটা অবশ্যই গুনাহের কথা। আপনি যদি বলেন যে সবাই এভাবে বিক্রি করেন, কেউ 5টা বা 10টা পরিপূর্ণ করে দেন না, বরং এটা কম রেখেই দেন, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার কাস্টমারদেরকে বলবেন, ভাই অন্যরা এভাবে করে, আমি এটা করি না, এজন্য আমাকে দাম এত দিতে হবে। এতে আপনার হয়তো কিছু কাস্টমার কম হবে, বিক্রি হয়তো কম হবে, কিন্তু একটা পর্যায়ে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার একটা কাস্টমার বেস গড়ে উঠবে যারা জানে আপনি সততার সাথে ব্যবসা করেন। আর তাছাড়া আল্লাহর জন্য এই স্যাক্রিফাইসটুকু আপনার নেক আমল হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ তাআলা। কেভিন মিথিনিক আইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন ভারতীয় মুসলিম নাগরিক। বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা চলছে। উভয় পক্ষই হামলা চালাচ্ছে, সাধারণ মানুষ নিহত হচ্ছে, মসজিদ ধ্বংস হচ্ছে। ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হলেও আমি এখানকার নাগরিক। যদি আমি পাকিস্তানকে সমর্থন করি তাহলে দেশদ্রোহিতার বিপদে পড়তে পারি। আবার ভারতকে সমর্থন করলে মুসলিম বিশ্ব, বিশেষ করে বাংলাদেশের মুসলমানরা আমাকে গালি দেয়। এমত অবস্থায় কোরআন ও হাদিসের আলোকে একজন ভারতীয় মুসলিমের করণীয় কি হওয়া উচিত? দেখুন, এটি খুবই সংক্ষিপ্তভাবে এবং এই শর্ট ভার্সনের প্রশ্ন উত্তরের সেশনে উত্তর দিয়ে কনক্লুশনে আসা কঠিন। তবে এটুকু বলবো যে যদি কোনো ক্ষেত্রে ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশ পরিস্থিতি হয়, ফিতনা সংকুল সময় হয়, তাহলে সেক্ষেত্রে উত্তম হবে এবং উচিত হবে আমাদের জন্য নীরবতা অবলম্বন করা, চুপ থাকা। ফিতনার সময় যদি আমার মনে হয় যে আমি ঠিক কী করবো বুঝে উঠতে পারছি না, তাহলে সেক্ষেত্রে এই সাহাবায়ে কেরামের আমল থেকে আমরা জানি যে এই জাতীয় ক্ষেত্রে তারা অনেক সময় নীরব থেকেছেন। তবে এখানে যে অন্যায় হচ্ছে সেই অন্যায়ের প্রতি আপনার অবশ্যই প্রকাশ্যে বললে বিপদ হলে আপনি মন থেকে ঘৃণা থাকতে হবে। অন্যায় তো অন্যায়। মসজিদে হামলা করা হচ্ছে, মাজলুম মানুষদেরকে আপনার দোষ সাব্যস্ত হওয়া ছাড়াই তাদের উপরে হামলা করা হচ্ছে, সেটাকে আপনি অবশ্যই মনে মনে হলেও ঘৃণা করবেন, যেহেতু আপনি যেখানে আছেন সেখানে আপনি প্রকাশ্যে কিছু বলতে পারছেন না। কোরবানি দিতে হলে কোন ধরনের পশুর কেমন বয়স হতে হবে? যদি বয়স কিছু কম হয় তাহলে কি কোরবানি আদায় হবে? কোরবানি যদি দিতে হয় তাহলে সেক্ষেত্রে ছাগল, দুম্বা, ভেড়া এগুলোর বয়স হতে হবে 1, গরু মহিষের বয়স হতে হবে 2 এবং উটের বয়স হতে হবে 5। তাহলে সেক্ষেত্রে এগুলোতে কোরবানি দেওয়া বিশুদ্ধ হবে। যদি হৃষ্টপুষ্ট হয় ছাগল, ভেড়া ধরুন 6 মাসের চাইতে একটু কম, কিন্তু হৃষ্টপুষ্ট দেখতে নির্দিষ্ট বয়স এর বেশিও মনে হয়, তাহলে সেক্ষেত্রে যদি কোরবানি করতে পারবেন। সরি, 1 বছরের কম যে ভেড়া দুম্বা, সেটার বয়স 1 বছরের কম হলেও 6 মাস, 7 মাস, 8 মাস হলেও যদি হৃষ্টপুষ্ট 1 বছরের মতোই হয়, সেটা দিয়ে কোরবানি করতে পারবেন। আমি একটা মসজিদের ইমাম। অনেক সময় মানুষ ইমাম বা আলেমদের অকারণে কটাক্ষ করে। একদিক থেকে মনে হয় সহ্য করা উচিত, আবার অন্যদিকে প্রতিরোধ না করলে সমাজের সম্মানের ক্ষতি হয়। কি করণীয়? আপনার পরামর্শ দিক নির্দেশনা কামনা করছি। প্রিয় ভাই আমার, প্রথমত এই ধরনের পরিস্থিতিতে আমাদের পরিস্থিতি বিবেচনা করে ডিসিশন নিতে হবে যে আসলে অ্যাকচুয়ালি আপনার এই পরিস্থিতি কোন ধরনের, সেখানে আপনি কী ধরনের রোল প্লে করতে পারেন। প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক পরিবেশের জন্য ভিন্ন ভিন্ন বিধান কিন্তু প্রযোজ্য হয়। ধরুন আপনি এমন কোনো জায়গায় আছেন যেখানে আসলে আপনি এখানে পাল্টা ব্যবস্থা নিলে, পাল্টা প্রতিক্রিয়া করে আপনি কিছু করতে পারবেন বা আলেমদের মর্যাদা সাব্যস্ত করবেন, সেখানে সেটাই করবেন। আর যদি মনে হয় এটা তো পারবেনই না, বরং আপনি নাজেহাল হবেন, তাহলে সেক্ষেত্রে আপনি দীর্ঘমেয়াদী প্ল্যান করতে পারেন। আর দিনের কাজ যারা করবে তাদেরকে এ ধরনের জুলুম সহ্য করতে হবে। যুগ যুগ নবী রাসূলদেরকে তাচ্ছিল্য করেছে মুসলিমরা, কুফাররা, তারা তাদের কাজ ছেড়ে দেননি। আল্লাহ তাআলা বলেছেন, খুযুল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। ক্ষমার সাইডটা অবলম্বন করুন এবং ভালো কাজের নির্দেশ দিন মানুষকে। আর যারা জাহেল, মূর্খ, না বুঝে যারা আপনার সম্মানহানি করছে তাদের থেকে আপনি বিমুখ থাকুন, তাদেরকে এড়িয়ে চলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পরামর্শ দিয়েছেন, আমরা সেটি আমল করতে পারি। আমি একজন আম ব্যবসায়ী, অনলাইনে আম বিক্রি করি। অর্ডার মোতাবেক গ্রাহকের ঠিকানায় পাঠানোর পর পৌঁছাতে কিছু আম পচে যায়। এটার দায়ভার কার, আমার নাকি ক্রেতার? উত্তর দিয়ে দুশ্চিন্তা মুক্ত করবেন। দেখুন, পৌঁছায় দেওয়ার দায়িত্ব এটা যদি আপনার থাকে তাহলে পৌঁছে যাওয়া আমগুলোর দায়িত্ব আপনার। আর যদি পৌঁছায় দেওয়ার দায়িত্ব আপনার না থাকে, বরং কুরিয়ার কস্ট গ্রাহক বহন করে, সেক্ষেত্রে আপনি ভালো জিনিস দেওয়া আপনার দায়িত্ব। তার কাছে চলে যাওয়ার পর যদি 2-4টা পচা হয়, তার দায়িত্ব তার।
এটা আপনার দায়িত্বে পড়বে না, কারণ আপনি তার কাছে যখন বিক্রি করেছেন ভালো মালই দিয়েছেন। এখন বহন করার দায়িত্ব, পরিবহনের জিম্মাদারি যেহেতু তার পক্ষ থেকে শুধু আপনি করে দিয়েছেন, টাকাটা সেই দিয়েছে, তাহলে সেক্ষেত্রে পরিবহনকালীন সময় নষ্ট হলে এটা আপনার উপরে দায় বর্তাবে না।